উদারবন্দ বিধানসভা এলাকার অন্তর্গত অন্নপূর্ণা সেতু থেকে ছোট দুধপাতিল দুর্গাবাড়ি পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের কোনো সংস্কার হয়নি। বড় বড় গর্তে ভরা রাস্তাটির কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন ছোট দুধপাতিল বাগান, কাঁঠালওয়ালা গ্রাম, নাগেশ্বরপাড়া, নাথপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী ও গর্ভবতী মহিলারা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশাপাশি এলাকার নালাগুলিও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জলনিকাশ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। এলাকাবাসীরা জানান, ডিলিমিটেশনের পর এলাকাটি উধারবান বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। তাই তারা বর্তমান বিধায়ক রাজদীপ গোয়ালা এবং সংশ্লিষ্ট পূর্ত বিভাগের কাছে দ্রুত রাস্তা ও নালা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। অন্নপূর্ণা ঘাট, যেটা নতুন ব্রিজ, ওই ব্রিজ হয়ে ছোটো দুধপাতিল বাগান হয়ে কাঁঠালওয়ালা হয়ে এরপরে ছোটো দুধপাতিল নাগেশ্বরীলা নাথপাড়া থেকে ওই রাস্তাটা যায় আমাদের ওই মডেল হসপিটাল দুর্গাবাড়ি, যেটা তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট ৬-৭ কিলোমিটার হবে। আর এই রাস্তা দিয়ে স্কুল আছে, হসপিটাল আছে। এই যে রাস্তার যে বেহাল অবস্থা, আমি তো মনে করি যে একটা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি, বাইক ইত্যাদি নিয়ে যাতায়াত করে। আর ছোটো ছোটো বাচ্চারা যারা সকালে যাতায়াত করে স্কুলে আসে, হসপিটালে যারা রুগীরাকে নিয়ে যায়, মানে খুব শরণাপন্ন, মানে মর্মান্তিক একটা দৃশ্য আমরা দেখতে পাই প্রতিদিন। এত অঞ্চলে মানুষ খুব প্রাণের একটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিকে চলাফেরা করে। এদিকে একটা হসপিটালও আছে, মানে হসপিটাল দিয়ে যখন রুগী নিয়ে যায় তখন রাস্তায় অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়। এবং ডেলিভারি পেশেন্টগুলো যদি নিয়ে যায়, তাতে আপনারা বুঝতেই পারছেন যে ডেলিভারি প্রসব, যারা মাতৃরা প্রসব রাস্তায়ও করতে হয় অনেক সময়। ছোটো দুধপাতিলের এই রাস্তাটা একটা মানে সমস্ত এলাকার একটা ডাইন হাত বলতে পারেন। সমস্ত ছোটো দুধপাতিলকে এই একমাত্র রাস্তা এটাই কভার করে। আরেকটা রাস্তা আছে যে দুর্গাবাড়ি টু মধুরাঘাট, যেটা, তো এই রাস্তাটারও বেহাল অবস্থা। আর বিকল্প হিসাবে এই রাস্তাটা ছিল কিছুদিন, কিন্তু আজকে প্রায় 2-2.5 বছর হবে, এই 2-2.5 বছর থেকে এই রাস্তাটা খুবই খারাপ। মানে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে অতি সত্বর যাতে এই রাস্তাটা মেরামত করে হয়, অন্ততপক্ষে মানুষ, বাচ্চারা যাতে চলাফেরা করতে পারে। ইসবাউল ইসলাম লস্কর স্যার, আমরা এই বরখলার, আমরা তো আগে বরখলা আসলাম, তাই এমএলএ আসলো, তাই আমরা মনে 2 বছর একদিন এই রোডের উপরে তার চেহারা দেখছি না। এর আগে কিশোরনাথ মহাশয় তাই না ইয়া কিছু যোগাযোগ রাখতে, তাই কিছু কাজ করছে। এর আগে আজকে থেকে 13 বছর আগে এই রাস্তাটা ব্লক দিয়ে বানিয়েছিল। আজ পর্যন্ত এই রাস্তার উপরে না একটা বালু টুকরা পড়ছে, না একটা ইটের টুকরা পড়ছে, না একদিন একটা ড্রেনের লেগে দেখছে, না এটা মেন ছোটো দুধপাতিল অঞ্চলে মেন পিডাব্লিউ রোড। আজকে এই রাস্তাটা উপরে দিয়ে দেখুন আপনার প্রায় ডেইলি 20 থেকে 25 হাজার গাড়ি চলাচল করে। মধুরাঘাটে একটা রাস্তা আছে আপনার হাতিছড়া হইয়া, এই রাস্তাটা খারাপ হয়, ওখানে এই রাস্তাটার উপরে মানে একদম মানে আমরা ভরসা। এটা শুনছি আমরা নতুন স্যার হয়েছে রাজদীপ গোয়ালা, তাই খুব ভালো মানুষ। এই এরিয়ার লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারও। তো সবচেয়ে বড় জিনিস, ছোটো দুধপাতিল জিপির ভিতরে 99% ভোট বিজেপিয়ে পায়। আমরা তো কই না যে আমরা খানি দেবো, রেশন দেবো, ঘর বাড়ি দেবো, টাকা দেবো, সম্পত্তি দেবো। আমরা মেন হলো রাস্তাটা লেগে আমরা একটা ড্রাইভার আইতো না, একটা গাড়ি আইতো না, আমরা মানসম্মান ইজ্জত সম্মান প্রেসিডেন্ট টান পড়ে। পাঙ্গাটা দেখছো একটা যে পারে আপনার বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা না। এখন ছোটো দুধপাতিলে মানে মডেল হসপিটাল বানাই দিয়েছে গভর্নমেন্ট। আজকে মডেল হসপিটালে একটা বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নাই। আমরা কীরকম অবস্থা বসবাস করি? বিগত 20 বছর যাবত এইভাবে বিজেপি ভোট পাওয়া যায়। আমরা তারপরেও আমরা কোনো মানে ভালো একটা চিন্তাধারা নাই। আমরা জান দিয়ে বিজেপির ভোট দিই। হেমন্ত স্যারের কাছে কই, এরপরে আপনার রাজদীপ গোয়ালা স্যারের কাছে কই, আমরা বিশেষ অনুরোধ, যে আমরা যাতে আমরা রাস্তাটা মানে যোগাযোগটা করিয়া দেয়।